نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিয়ান ইকরাম খুতবার শুরুতেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুস্থ আছি তো? কার দয়া? আলহামদুলিল্লাহ। আমরা যখন অসুস্থ হয়ে যাই সুস্থ করে দেন কে? আবার যখন অসুস্থ হই কার হুকুমে হই? আবার সুস্থ করেন কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ তাআলা বলেছেন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে যে যখন আমি অসুস্থ হই সুস্থ করে দেয় আমাকে আমার রব্বুল আলামিন। তা আলহামদুলিল্লাহ হাজারো অসুস্থ মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো সুস্থতা এবং অসুস্থতা এর মাঝেই আমাদের জীবন এবং এর মধ্যেও আছে ইসলাম। তো সেজন্য আজকে আমরা আলোচনা করব সুস্থতা এবং অসুস্থতার ইসলামিক যে দৃষ্টিভঙ্গি আছে এ বিষয়ের উপরে। যেহেতু সুস্থতা এবং অসুস্থতা দুইটাই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে এবং দুইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আমরা উপলব্ধি করে থাকি, সুস্থ থাকার মাধ্যমে অসুস্থ থাকার মাধ্যমে। আমি অসুস্থ কিন্তু এরপরেও জীবন্ত আছি, কার দয়া? আর কোনো অসুস্থতাই আমার মধ্যে নাই, এই নিয়ামত কার দান? আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, কোনো ধরনের অনিয়ম ছাড়া, কোনো ধরনের দুর্বলতা ছাড়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে, কার দয়া? আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের মধ্যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি গণনা করা শুরু করি শেষ করা যাবে? শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, পরিবেশগতভাবে হোক, আল্লাহর অজস্র নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, হিসাব করা সম্ভব হবে না। ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এত নিয়ামত উপভোগ করার পরেও অজস্র বান্দা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অনেক অবাধ্যতা করে যাচ্ছে, কিন্তু সেজন্য আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত সাথে সাথে কেড়ে নিয়েছেন, এমন হয়েছে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, ক্ষমা করে দিচ্ছেন এবং তার দয়া তিনি দেখাচ্ছেন।
সুতরাং সুস্থ আছি মানে আমি আল্লাহর নিয়ামতের ভিতরে আছি, আর অসুস্থ হয়েও জীবিত আছি মানে আল্লাহর নিয়ামতের ভিতরেই আছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 2346 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন সুস্থতা কত বড় নিয়ামত। রাসূলুল্লাহ বলতেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কেউ যদি তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার সাথে দিনটা শুরু করে, ওয়া মুআফান ফি জাসাদিহি, এবং শারীরিকভাবে সুস্থ থাকে, ইনদাহু কুতা ইয়াউমিহি, একদিনের খাবার তার কাছে মজুদ আছে, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, গোটা দুনিয়াটা যেন তার জন্য হাজির করে দেওয়া হয়েছে। মানে নিয়ামতটা এরকম, একদিন নিরাপদে দিন শুরু করতে পারা পরিবারের সবাইকে নিয়ে, একদিনের খাবার আমার কাছে আছে, একদিনের সুস্থতার জীবন, এটার মূল্য রাসূলুল্লাহ বলতেছেন গোটা দুনিয়া যেন হাজির করে দেওয়া হলো। তো হাজারো দিন আমি সুস্থ হয়ে আছি, হাজারো দিন আমার কেটে যাচ্ছে, সবাইকে নিয়ে ভালো আছে। একদিনের খাবার নয়, বরং কয়েক বছরের খাবার ফ্রিজের ভিতরেই থাকে। রাসূলুল্লাহ বলতেছেন গোটা দুনিয়া যেন আল্লাহ হাজির করে দিয়েছেন। তো কি পরিমাণ নিয়ামতের ভিতরে আমরা প্রতিদিন কাটাচ্ছি। সহিহ তিরমিজির আরেকটি হাদিস 2141 নম্বর, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা একটা মাজলিসে বসে নিজেরা কথা বলতেছি, এমন টাইমে রাসূলুল্লাহ প্রবেশ করলেন, তার মাথার থেকে পানি পড়তেছিল। তো অনেকে রাসূলুল্লাহকে বলল, নারাকাল ইয়াউম তিবান নাফস, আপনাকে আজকে ফ্রেশ দেখাচ্ছে, প্রফুল্ল দেখাচ্ছে। রাসূলুল্লাহ তখন বললেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এরপরে সবাই আবার আগের মতো নিজেদের কথার মধ্যে লিপ্ত হয়ে গেল। তো তারা কথা বলতেছিলেন সম্পদ নিয়ে। তখন রাসূলুল্লাহ বললেন যে লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা, যে আল্লাহকে ভয় করে তার সম্পদ থাকলে কোনো সমস্যা নেই। এরপরে বললেন ওয়াসিহহাতু লিমান ইত্তাকা খায়রুম মিনাল গিনা, আর যার শারীরিক সুস্থতা আছে, সুস্থ ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সেটা সম্পদের চাইতেও উত্তম। তার মানে আমার কোটি টাকার সম্পদ আছে, আমি অসুস্থ, এই ব্যক্তি বেশি নিয়ামতের মধ্যে আছে নাকি কোনো সম্পদ নাই, সুস্থ আছে? যে সুস্থ আছে। তা আলহামদুলিল্লাহ, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ শুকরিয়া। খলিফা আব্দুল মালিক যখন তিনি অসুস্থ ছিলেন, মৃত্যুর সব আগ মুহূর্তের দিনগুলোতে উনি বিছানায় বসে বসে চিৎকার করে করে বলতেন, তার ঘরের পিছন দিয়ে মানুষ হাঁটার সময় শুনতো সে আওয়াজ। তো তিনি মানুষকে ডাক দিয়ে বলতেন, ইয়া আহলুন নিআম, যে হে নিয়ামতের অধিবাসীরা, মানে তোমরা যারা সুস্থ আছো, আল্লাহর নিয়ামত উপভোগ করতেছো, লা তাস্তাকিল্লু শাইআম মিনান নিআম মা'আল আফিয়া, সুস্থতার নিয়ামতটাকে নগণ্য মনে করো না। চিল্লিয়ে চিল্লিয়ে বলতেন, মানে অসুস্থ তো তিনি, যার কারণে তিনি উপলব্ধি করতে পারতেছেন। তা আমরা যে সুস্থতাটা কত বড় নিয়ামত, একজন অসুস্থ ব্যক্তির দিকে তাকালে বুঝতে পারবেন, একদিন হসপিটালে গেলে বুঝতে পারবেন। এখন চারদিকে মানুষ অসুস্থ হচ্ছে। তো সেই কারণে আমার পরিবারেও আমরা 3 জন জ্বরে আক্রান্ত হয়েছি গত সপ্তাহে। এভাবে প্রত্যেকটা পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ হচ্ছে। তা আল্লাহ চাইলে সারা জীবন আমাদেরকে অসুস্থ রাখতে পারে কিনা, কিন্তু একটা বছর 365 দিন কয়দিন আমরা অসুস্থ থাকি? বেশিরভাগ দিনগুলোই আমরা সুস্থতার মধ্যে কাটাই। তো সেজন্য আমাদের কৃতজ্ঞতা কোথায়, সেজন্য আমাদের করণীয়গুলো কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর সুস্থ রাখেন, আমরা টেরও পাই না, আমরা কখনো উপলব্ধিও করি না, ভাবিও না, চিন্তাও করি না যে আমি অসুস্থ হয়ে যেতে পারি বা অসুস্থতা আমাকে পাকড়াও করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন। সেজন্য আল্লাহ শুকরিয়াটা কোথায়? আল্লাহ তাআলা বলেছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন,
যদি তোমরা আল্লাহর দাসত্ব করে থাকো তাহলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য বানিয়েছেন। যদি আমি আল্লাহর দাসত্ব করতেছি প্রমাণ দিতে হয়, আল্লাহ তাআলা বললেন শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, মুখের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। তো অধিকাংশ মানুষের চেয়ে আমরা এরকম যে আমার উপরে আশা, আমার উপরে আবর্তিত হওয়া, সার্বক্ষণিকভাবে নিয়ামতগুলো আমরা উপলব্ধি করি না, টেরও পাই না, চিন্তাও করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামত আছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি বেখবর হয়ে থাকে বা ধোঁকায় পতিত হয়ে যায়। একটা হচ্ছে সিহা ওয়া ওয়াক্তুল ফিরাগ, শারীরিক সুস্থতা আর অবসর সময়। শারীরিকভাবে সুস্থ আছে, টের পায় না কি নিয়ামতের মধ্যে যে আছে। আর একটা হচ্ছে অবসর সময়, প্রচুর পরিমাণে অবসর সময় আমরা নষ্ট করি। তো কাজেই আমি সুস্থ আছি, আল্লাহর অবদান। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, সুস্থ আছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এবং সেই সুস্থতাটাকে গনিমত মনে করা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মুস্তাদরাক হাকিমের ৭৮৪৬ নম্বর হাদিস যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, মানে যুদ্ধলব্ধ সম্পদ মনে করো। সেটা হচ্ছে কি, শাবাবাক ক্বাবলা হারামাক, যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে এটাকে গনিমত মনে করো, এটাকে কাজে লাগাও আল্লাহর দাসত্বের মাধ্যমে, যেহেতু আল্লাহ এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে গনিমত মনে করার জন্য। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতাকে, সচ্ছলতাকে দারিদ্রতার পূর্বে। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার পূর্বে গুরুত্ব দেওয়ার জন্য। হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে গনিমত মনে করে কাজে লাগানোর জন্য। তা আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন এটাকে গনিমত মনে করে কাজে লাগানোর জন্য। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন জিজ্ঞাসা করবেন কিনা? সুস্থতার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে সুস্থ 2টা হাত দিয়েছি, সুস্থ 2টা পা দিয়েছি, সুস্থ 2টা চোখ দিয়েছি, শারীরিক কাঠামো দিয়েছি, যেটা হাজারো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করবে। আর আমি যে সুস্থভাবে দিন কাটাচ্ছি, সময় কাটাচ্ছি, এই সুস্থতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। একটা নিয়ামত বাদ যাবে না যেটার ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব না। সূরা তাকাসুর আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে তোমরা এগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং সুস্থতা নিয়ামত, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হবে এটার জন্য। এবং সহিহ তিরমিজি 3358 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন যে ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামা মিনান নাঈম, কিয়ামতের ময়দানে নিয়ামতের ব্যাপারে বান্দা সর্বপ্রথম যে নিয়ামত নিয়ে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলা তাকে বলবেন আলাম নুসিহ্হা লাকা জিসমাক, আমি কি তোমাকে শারীরিকভাবে সুস্থ রাখিনি? আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তোমার বডিটাকে কি আমি সুস্থ রাখিনি? রাখেন নাই আমাদের বডিকে? আমি কি করেছি এই বডি দিয়ে? আল্লাহ জিজ্ঞাসা করব। প্রথম নিয়ামত সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে এটা, আলাম নুসিহ্হা জিসমিক, আমি কি তোমার শরীরটাকে সুস্থ রাখিনি? কেন তুমি আমার ইবাদত করলা না? কেন তুমি আমার দাসত্ব করলা না? সুস্থ 2টা চোখ দিয়েছি, কেন তুমি সেই চোখ দিয়ে হারাম যেগুলো নিষিদ্ধ করেছি সেগুলো দেখেছো? হাত দিয়েছি, কেন হাত দিয়ে, এই সুস্থ হাত দিয়ে অন্যায় করেছো? পা দিয়েছি, কেন হারাম জায়গায় গমন করেছো? জিজ্ঞাসাবাদ করবে কিনা? এগুলো সুস্থ ছিল, আল্লাহ সুস্থ রেখেছেন, এগুলোর অপব্যবহার কেন করেছি? জিজ্ঞাসাবাদ করা হবে না? প্রথম প্রশ্ন থাকবে এটা নিয়ামত সম্পর্কে। ওয়ানুরউইকা মিনাল মাইল বারিদ, এরপরে জিজ্ঞাসাবাদ করবেন শীতল ঠান্ডা পানির মাধ্যমে, আমি কি তোমাকে তৃপ্তি দেইনি? এই শীতল পানি যেটা দিয়ে আমরা তৃষ্ণা নিবারণ করি, কে ব্যবস্থা করেছেন?
জিজ্ঞাসাবাদ করা হবে প্রতি গ্লাস পানির ব্যাপারে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই যে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নিয়ামতের মধ্যে আছি, শারীরিকভাবে মানসিকভাবে এবং উপভোগ করার ক্ষেত্রে এই সবগুলোর জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এবং আল্লাহর আদেশ নিষেধ পালন করার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহর দাসত্ব যদি করে থাকো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। অসুস্থতার ভয় আমাদের ভিতরে কাজ করে কিনা? সেই ভয় থেকে গোটা বছর ব্যাপী 30 বছর, 40 বছর, 50 বছর এবং মৃত্যুর আগ পর্যন্ত নিরাপদ রাখেন কে? ক্ষুধার ভয় কাজ করে কিনা? কিন্তু সেই ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দেন কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ তাআলা বলেন তারা যেন ইবাদত করে, দাসত্ব করে এই রবের, এই ঘরের মালিকের। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় যিনি তাদের খাবারের ব্যবস্থা করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় বিভিন্ন রকমের ভয় হতে পারে, অসুস্থতার ভয় হতে পারে, শত্রুর ভয় হতে পারে, নিরাপত্তার ভয় হতে পারে, সব ধরনের ভয় থেকে যিনি তাদেরকে নিরাপদ রাখেন তার দাসত্ব যেন তারা করে। তারা এই নিয়ামতগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর দাসত্ব করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর সে দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করি তাহলে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। আর ওই জবাবদিহির জায়গাটা যেন আমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় হয়, আমরা সেখানে যেন বাঁচতে পারি, এই জন্য প্রতিটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে, দুই কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছিলেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবির সাবিলিন, বলতেছে যে ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন দেখলে মনে হয় তুমি প্রবাসী, আও আবির সাবিলিন, অথবা পথচারী, রাস্তা পার হওয়ার জন্য এসেছো। তো দুনিয়ার জীবনটা, আমাদের হায়াতটা এর চাইতে বেশি কিছু না, এরকম একটা মুহূর্ত। আপনি একটু চিন্তা করেন, পূর্বপুরুষ হাজার হাজার বছর ধরে যারা পার হয়ে গেছে, যাদের নিশানাও এখন নাই, তাদের জন্য এই দুনিয়ার হায়াত থেকে যতটুকু তারা পেয়েছে সেটা কি এর চাইতে বেশি মুহূর্ত ছিল? রাস্তা পার হওয়ার চাইতে বেশি মুহূর্ত ছিল? অথবা প্রবাসীর জীবনের চাইতে বেশি মুহূর্ত ছিল? সুতরাং এই সময়টাকে কাজে লাগানো। প্রবাস জীবনে গিয়ে দিনরাত পরিশ্রম করে খাটুনি খাটে, একটা আশা হচ্ছে এই দেশ থেকে চলে যাব, আবার আরামে এসে থাকবো। তো সুতরাং যদি আমাদের লাইফটাকে আমরা ওই সেন্স থেকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কৃতজ্ঞতা হবে, ইবাদত হবে, দাসত্ব হবে, সময়গুলো সব কিছু ঠিকঠাক মতো চলবে। এজন্য ইবনে ওমর পরে মানুষকে নসিহত করতেন যে ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যা হয়ে যাবে সকালের অপেক্ষা করবে না, সন্ধ্যার কাজটা সন্ধ্যায় সেরে ফেলবা। সন্ধ্যার যে দায়িত্ব, যে ইবাদত, যে আদেশ নিষেধ আছে, যা কিছু আছে তোমার কাজ সন্ধ্যায় শেষ করে ফেলবা, সকালের অপেক্ষা করবে না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল হয়ে যাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সকালেরটা সকালে শেষ। এরপরে বলতেন খুদ মিন সিহহাতিকা লিমারাদিক, তোমার শরীরের যত্নটা নাও যখন তুমি সুস্থ আছো, অসুস্থ হওয়ার পূর্বে। অর্থাৎ সুস্থ অবস্থায় অসুস্থতার প্রিপারেশন নাও, যাতে করে অসুস্থ না হও এবং সুস্থতার সময়টাও যেন কাজে লাগে। তো সেজন্য সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতটাকে ধরে রাখা এবং এই নিয়ামত থেকে বঞ্চিত না হওয়ার জন্য যা করণীয় সেগুলো করা, এবং এই নিয়ামতের জন্য যেন আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে না হয় সেজন্য যেগুলো করণীয় সেগুলো করা। তো এগুলোর মধ্যে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা কথার মাধ্যমে, আর কাজের মাধ্যমে আল্লাহ যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন সেগুলোকে মেনটেন করে চলা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই কৃতজ্ঞতা হয়ে যাবে। আর ইসলাম আমাদেরকে সুস্থ রাখার জন্য অনেক গুরুত্ব দিয়েছে। ইসলামের বিধিবিধানগুলোর দিকে তাকালে
এবং ইসলাম যে খাবারের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে দিক নির্দেশনা, গাইডলাইন আমাদেরকে দিয়েছে, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে ইসলাম চেয়েছে একটা মানুষ যেন সর্বপ্রথম সুস্থ থাকে, তার মৃত্যুর আগ পর্যন্ত সে যেন সুস্থতার সাথে তার জীবনটা, সময় আল্লাহ যেটা বরাদ্দ করেছেন এটা অতিবাহিত করতে পারে। কেন এটা বোঝা যায় যে ইসলাম যে বিধানগুলো দিয়েছে সেগুলোর দিকে তাকান। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য। দেখেন আল্লাহ সুস্থ থাকার জন্য ইবাদতকেও কোথাও কোথাও শিথিল করে দিয়েছেন। এমনও হয়েছে সুস্থ থাকার জন্য আল্লাহ ইবাদত উঠিয়ে দিয়েছেন, বিকল্প দিয়েছেন, অথবা শিথিল করে দিয়েছেন, অথবা সময় পরিবর্তন করে দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দা যেন সুস্থ থাকে। কতটা দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আপনি অসুস্থ, বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, ইসলামী শরিয়া সহজ করে দিয়েছে কিনা বসে আদায় করেন। বসতেও পারেন না, শরিয়া বলতেছে শুয়ে আদায় করেন, সহজ করে দিয়েছে। নারীদের পিরিয়ডকালীন সময় নামাজটাকে বিলুপ্তই করে দেওয়া হয়েছে, পড়ার দরকার নাই, অসুস্থ দরকার। রমাদান মাসে রমাদানের রোজা রাখা প্রত্যেকটা মানুষের উপর ফরজ, কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য সহজ করে দেওয়া হয়েছে, সে ফরজিয়াত উঠে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে অন্য সময়গুলোতে আদায় করো, এখন অসুস্থ। এরপরে যদি আদায় করতে নাও পারে বলেছে যে কাফারা দিয়ে দেওয়ার জন্য, কারণ যেন সুস্থ থাকে। আল্লাহ কোনো অ্যাঙ্গেল থেকে বান্দার উপরে জুলুম করেন নাই। এবং আল্লাহর দ্বীনের উপরে থাকতে গেলে আপনি অচল সিচুয়েশনের মুখোমুখি হবেন, এরকম কোনো সময়, এরকম কোনো পরিস্থিতিও ইসলামের মধ্যে নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। অচল অবস্থা বলতে আমাদের এই দ্বীনের মধ্যে নাই, বিকল্প আছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীনের ভিতরে থাকার জন্য। কারণ দ্বীনের ভিতরে থাকা মানে হচ্ছে আত্মসমর্পণের উপরে থাকা, মুসলমান হয়ে থাকা। ইসলাম থেকে যেন কোনোভাবে বের না হয়ে যায়, প্রয়োজনে বিকল্পর উপর বিকল্প, তারপরেও যেন আমরা ইসলামের উপরে থাকি। তো ইসলামের উপরে থাকাটার নামই হচ্ছে কৃতজ্ঞতা। তো এই জন্য সুস্থ থাকার জন্য ইবাদতের ক্ষেত্রে এই ধরনের নির্দেশনাগুলো দিয়েছে, নিয়মগুলো দিয়েছে। তার পাশাপাশি যেন আমরা সুস্থ থাকি সেই ক্ষেত্রে আরও অনেকগুলো নির্দেশনা, গাইডলাইন আমাদেরকে দিয়েছে। তা আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটাকে ধরে রাখার জন্য ওই গাইডলাইনগুলো ফলো করা আমাদের উচিত। ওই গাইডলাইনগুলোর মধ্যে যদি আমরা দেখি, যেমন নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করার জন্য ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে। যেমন মনে করেন খাবারের ক্ষেত্রে অতিরিক্ত খাবার বর্জন করা, এরপরে পরিমাণ মতো খাওয়া, পরিমাণ মতো পানি পান করা, এই জাতীয় নির্দেশনা ইসলাম দিয়েছে কিনা? দিয়েছে। সহিহ তিরমিজির মধ্যে 2380 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মা মালা আদামিয়ু বিআন শাররান মিন বাতনিহি। যে আদমের সন্তান পেটের চেয়ে অধিক খারাপ কোনো পাত্র পূর্ণ করে না, মানে পূর্ণ করে ফেলে এরকম যত পাত্র আছে সবচাইতে খারাপ পাত্রটা হচ্ছে পেট। বেশি যদি পূর্ণ করে, মানে পেট পূর্ণ করাটা খারাপ। এরপর রাসূলুল্লাহ বলতে বিহাসবি ইবনি আদম মাকালাতুন ইয়াকিন্না সুলবাহু, মেরুদণ্ড সোজা রাখা যায় এই পরিমাণে খাবার গ্রহণ করলে যথেষ্ট। মানে অল্প খাবার যেটার কারণে মেরুদণ্ড ঠিক থাকে, মেরুদণ্ড ভেঙে যায় না, এইরকম একটু খাবার গ্রহণ করলে যথেষ্ট। রাসূলুল্লাহ পরামর্শ দিলেন, ফাইন কানা লা মাহালা ফাথুলুথুন লিতুআমি ওয়া থুলুথুন লিশারাবি ওয়া থুলুথুন লিনাফসি। পরামর্শ দিলেন যে পেটের 3 ভাগ করা যায়, 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করা, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করা, আর 1 ভাগ খালি রাখা। ইমাম যাহাবী বলতেছেন যে সুস্থ থাকার জন্য এটা হচ্ছে মূল মন্ত্র। কেউ যদি সুস্থ থাকতে চায় শারীরিকভাবে, কারণ খাবার থেকেই নানান জাতীয় রোগের উপক্রম হয়, তো যদি এই প্রক্রিয়া অনুসরণ করে খায় তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। তো অতিরিক্ত খাবার বর্জন করার জন্য বলেছে। তো উদ্দেশ্যটা কি? মানুষ যেন সুস্থ থাকে। আর এখন তো উল্টা, আমরা প্রতিযোগিতা করে খাবার খাই, কার চাইতে কে বেশি খেতে পারি। ফুড ব্লগারগুলো দেখলে দেখবেন সারাদিন শুধু এরা মানুষেরা খাওয়ানোর জন্য উৎসাহ দিয়ে যায়। রাস্তাগুলোতে হেঁটে দেখেন হোটেলের অভাব নাই। এই যে বনশ্রীর মধ্যে আশেপাশে তাকে দেখবেন জায়গায় জায়গায় হোটেল, আবার
কোনোটা হোটেলেও খাওয়ার মানুষের কোনো অভাব নেই, এত পরিমাণে আমরা খাই। আল্লাহ তাআলা বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। অপচয়ের দুইটা অর্থ, নষ্ট করা, তার পাশাপাশি অতিরিক্ত খাওয়া। এটা শরীরের জন্য ক্ষতিকর, কারণ শরীর নষ্ট করে দেয়, দুর্বলতা নিয়ে আসে, নানান রকমের রোগের উপক্রম হয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2010 সনের একটা রিপোর্ট অনুসারে যে 3,40,00,000 মানুষ মারা গেছে অতিরিক্ত ওজনের কারণে, অতিরিক্ত খাবার, স্থূলতা রোগের কারণে। এবং বর্তমানেও বিশ্বে ওনারা বলতেছেন যে 2 বিলিয়নের উপরে মানুষ আক্রান্ত স্থূলতার কারণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন যে স্থূলতা রোগীর সংখ্যা বেড়ে যাওয়া, ইয়াযহারু ফীহিম আস-সিমান, যে স্থূলতা রোগীর সংখ্যা, মোটা চর্বি মাংসের অধিকারী লোকের সংখ্যা বেড়ে যাবে। তো সুতরাং অতিরিক্ত খাবার এটা আমাদের জন্য ক্ষতিকর। ইসলাম এতটাই আধুনিক ছিল 1400 বছর আগেও, যে মানুষকে শারীরিকভাবে স্মার্টনেস যেটা, সেটা ধরে রাখার জন্য নির্দেশনা দিয়েছে। কিন্তু সেটার উদ্দেশ্য অন্যদের ক্ষেত্রে আর ইসলামের ক্ষেত্রে ভিন্ন ছিল। অন্যরা শারীরিক সৌন্দর্যের জন্য, আর ইসলাম যে জন্য মানুষকে কম খাবার, শারীরিকভাবে ফিটনেস ধরে রাখা, সুস্থ থাকার জন্য নির্দেশনাটা দিয়েছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য থেকে পাওয়া যায়। তিনি বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তি আসছে, তার পেটটা অনেক বড়। তো সে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, মা হাদা ইয়া রাজুল, পেটটা দেখিয়ে বললেন যে এইটা কি? তখন সে বলতেছে, হাদা বারাকাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বরকত। তো তিনি বলতেছে, বাল হাদা গযাবুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত কেমন হয়? এটা তো গজবে না হয়, আযাব হয় এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে তিনি আইয়ুহান নাস, মানুষকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়াকুম আল বেতনা, মানুষকে সবাইকে ডাক দিয়ে বললেন ইয়াকুম আল বেতনা ওয়াস শারাব, হে মানুষ, তোমরা তোমাদের পেটের প্রতি রক্ষা করো, তোমাদের খাবারের প্রতি, তোমাদের পানীয়র প্রতি রক্ষা করো। অতিরিক্ত খেও না, অতিরিক্ত খাবার গ্রহণ করো না, কারণ ফাইন্নাহা তুফসিদু লিল জাসাদ, এটা তোমাদের শরীরকে নষ্ট করে দিবে। মুররিসাতুন লিসাকাম, অসুস্থতাকে টেনে নিয়ে আসবে। মুকাসসিলাতুন লিসসালাহ, সালাতের মধ্যে অলসতাকে নিয়ে আসবে। অতিরিক্ত ওজনের কারণে, পেট বড় হওয়ার কারণে সালাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। অতিরিক্ত খাবার ইসলামের নির্দেশনা না। দেখেন ইসলাম কত সুন্দর ছিল, খাবারের ক্ষেত্রেও কত স্মার্ট একটা রুলস, নীতিমালা আমাদেরকে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন খাবার আমরা খাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাওয়ার জন্য বলেছেন। যেগুলো হারাম খাবার, এগুলো আমাদের অসুস্থতার কারণ। হালাল খাবারগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যেগুলো আল্লাহ হালাল করেছেন। আর হারাম খাবার যেগুলো, মদ, বিভিন্ন ধরনের কোমল পানীয়, এরপরে বিড়ি, সিগারেট, পান, সুপারি, এই জাতীয় খাবারগুলো ইসলাম শুকরের মাংস হারাম করেছেন। এগুলোর মধ্যে মানুষের জন্য উপকার আছে। যারা বিক্রি করে তারা লিখে দিয়ে বিক্রি করে, ক্ষতিকর। তো ইসলাম সুস্থ রাখার জন্য এই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, যে কোনো ধরনের হারাম খাবার এড়িয়ে চলা। আর হারাম খাবারগুলো গ্রহণ করা মানে হচ্ছে নিজাতে নিজেরে ধ্বংস করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সুতরাং সুস্থ থাকার জন্য এই খাবারের নীতিমালা মেনে চললে অধিকাংশ ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারব। এরপরে একটা মানুষকে সুস্থ রাখার জন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কিনা সুস্থ থাকার জন্য, সেটাও ইসলাম আবশ্যক করে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শারীরিকভাবে নিজের পোশাক আশাকের ক্ষেত্রে, যে জায়গায় বসবাস করব সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পোশাক আশাক পরিচ্ছন্ন রাখা, নিজকে পরিচ্ছন্ন রাখা, অজুর সিস্টেম, গোসলের সিস্টেম। আর যারা পরিচ্ছন্ন থাকে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পরিচ্ছন্ন পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা নির্দেশও দিয়েছেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক জামাগুলোকে পরিষ্কার করে নাও। কারণ পরিচ্ছন্ন থাকতে হবে সুস্থ থাকার জন্য। এরপরে দেখেন সুস্থ থাকার জন্য
ঘুমানোর বিষয়টা অনেক বেশি জরুরি। নিয়ন্ত্রিত ঘুম, নিয়মতান্ত্রিকভাবে ঘুম, অনিয়মভাবে নয়। অনিয়ম ঘুমের কারণে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো ইসলাম ঘুমানোর ক্ষেত্রে সুন্দর নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক আমাদের গায়ের সাথে মিশে একাকার হয়ে থাকে। আল্লাহ তাআলা রাত বানিয়েছেন রাতের সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য, 1000 10টা 20টা লাইটিং করে সেখানে থাকার জন্য না, বরং যত ধরনের আলো আছে সব অফ করে দিয়ে অন্ধকারের মতো অন্ধকারের মধ্যে ডুবে গিয়ে থাকার জন্য, কারণ সেটার মধ্যে সুস্থতা আছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটাকে বানিয়েছি তোমাদের প্রশান্তির কারণ, রিফ্রেশ করে দিবে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী জাআলাল লাইল লিতাসকুনু ফি, আমি রাত বানিয়েছি তোমাদের প্রশান্তির ব্যবস্থা করার জন্য। কারণ রাতে না ঘুমিয়ে জাগ্রত থেকে নাচ গান আড্ডাবাজি করবেন, সুস্থ থাকবেন কিভাবে? আল্লাহ বানিয়েছে রাত ঘুমানোর জন্য। আর যখন আমি সেটাকে সেইভাবে কাজে লাগাবো না, তখন যে প্রশান্তি আল্লাহ রাতের মধ্যে রেখেছেন, যে সুস্থতা আল্লাহ রেখেছেন, সেটা আমি পাবো না। কারণ রাত, যদি রাতকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেইভাবে মিশতে পারি, তাহলে রাত পরের দিন আমাকে রিফ্রেশ করে দিবে। চেন্নাই হসপিটালে একটা রিপোর্ট আরও 8-10 বছর আগে পড়েছিলাম। একজন বড় ব্যবসায়ী চিকিৎসা নিচ্ছিলেন ক্যান্সারের। কী হয়েছে, ওনার এইখানে টিউমার হয়েছে ঘাড়ের পিছনে। আর টিউমার হওয়ার কারণটা হচ্ছে ব্যবসার কারণে রাতে ঘুমাতেন না তিনি, ঘুরে ঘুরে বেড়াতেন। পরে রাতে মানুষের যে হরমোনটা বের হয়, ডোপামিন হরমোন, এটা ঘুমের মধ্যে থাকলে 10টা থেকে 2টা পর্যন্ত, এই টাইমটা ঘুমের মধ্যে থাকলে এটা ভালোভাবে নিঃসরণ হতে পারে। তবে ব্যবসার কারণে ঘুমায় নাই, ঘোরাফেরা করছে, এখন এটা নিঃসরণ হতে পারে নাই, এখানে টিউমার হয়ে ক্যান্সার হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে চিকিৎসার জন্য, কারণ আল্লাহ যে সিস্টেম করেছেন সেটার বিপরীত চলেছে। দাঁড়ান, রাতটা আল্লাহ ঘুমানোর জন্য বানিয়েছে। যদি আমরা সঠিক টাইমে ঘুমাতাম, যেমনটা রাসূলুল্লাহ করেছেন, এশারের পরে ঘুমিয়ে যেতেন, এশারের আগে খাওয়া দাওয়া শেষ। এখন মেডিকেল সায়েন্স সেই উপদেশে আমাদেরকে দিচ্ছে। তো ইসলামে এরকম একটা লাইফ স্টাইল আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মাগরিবের পরে খাওয়া দাওয়া শেষ, এশারের পরে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে যাওয়া, নিয়ন্ত্রিত ঘুম সুস্থ থাকার জন্য জরুরি। অর্থাৎ তাড়াতাড়ি করে ঘুমানো, তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠা অনেক জরুরি। এটা এই নয় যে ফজরের নামাজ পড়বে না, অবশ্যই আমরা মুমিন হিসেবে পড়ব, কিন্তু এটার মধ্যে আমাদের সুস্থতা নিহিত, ফজরের নামাজ পড়ার মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সকাল ঘুমাতেন, শেষ রজনী। এখনও আপনারা যারা কী কয় ভালো লাইফস্টাইল হোল্ড করে, শারীরিকভাবে ফিটনেস ধরে রাখছে, ওদের কাছে খবর নিয়ে দেখেন, ঠিকই তারা খুব তাড়াতাড়ি ঘুমায় এবং খুব তাড়াতাড়ি উঠে যায়। এই যে সমস্ত ব্যক্তিরা নায়ক বা সিনেমা করে, আপনার ওদের লাইফস্টাইলগুলো খবর নিয়ে দেখেন, শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য তারা তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ফজরের আগে ঘুম থেকে উঠে যায়। এর মাধ্যমে সে সুস্থ থাকে, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন, আমাদের উদ্দেশ্য এটা না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা থেকে প্রমাণিত হয় যে আমরা শরীরের ফিটনেস ধরে রাখবো আল্লাহর দাসত্ব করার জন্য, সালাতে মনোযোগী হওয়ার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। না, আমাদের সুস্থতার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু এই নিয়মগুলো আমাদের ফলো করা। রাত্রে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, তাহলে সেটা আমাদের অনেকাংশে সুস্থ রাখবে। কিন্তু আমাদের উল্টা, আমরা ঘুমাতে ঘুমাতে রাতে 2টা 3টা বেজে যায়, সারা রাত ঘোরাফেরা করে এই টিভি সেই টিভি। এরপর রাসূলুল্লাহ রাতে ঘুমানোর সময় বলছেন লাইট টাইট যা আছে সব অফ করে দেওয়ার জন্য। মেডিকেল সায়েন্সও সেটা বলতেছে। আপনার রাতের বেলায় যখন লাইটগুলো জ্বালিয়ে রাখবেন, মোবাইল ডিভাইসগুলো যখন চোখের সামনে অন করে রাখবেন, এই হরমোন নিঃসরণ হতে পারে না, ভালোভাবে ঘুম তখন নিশ্চিত হয় না। সুস্থতার জন্য যে ঘুম প্রয়োজন সেটা তখন আসে না। সুতরাং ইসলামিক লাইফটা যদি আমরা হোল্ড করে ধরে রাখি, এটা আমাদের সুস্থ জীবনটা আমাদের নিশ্চিত করবে। খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। এরপরে প্রয়োজনীয় বিশ্রামগুলো নেওয়া, একবারে গাধার মতো খালি পরিশ্রম নয়, যখন বিশ্রামের প্রয়োজন সে সময়গুলোতে বিশ্রাম নেওয়া। রাসূলুল্লাহর চাইতে পরিশ্রম কেউ বেশি করে নাই, কিন্তু তিনি বিশ্রামও নিতেন। রাসূলুল্লাহ অনেক সাহাবী ঠিক করেছে যে রাসূল তো আল্লাহ তার মর্যাদা আলাদাভাবে দিয়েছে, এই জন্য আমরা তো সেই মর্যাদা পাবো না, আমরা সারাদিন রোজা রাখবো আর সারা রাত ইবাদতে কাটিয়ে দিব।
রাসূলুল্লাহ তাদেরকে বললেন যে তোমাদের চাইতে আমি বেশি আল্লাহকে ভয় করি, আর আমি সেই ব্যক্তি ঘুমাই, আমি সিয়াম রাখি, আবার সিয়াম ভঙ্গ করি, বিয়ে করি, স্ত্রীর সাথে থাকি, সব কিছু আমি করি। রাসূলুল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে ইন্না লিজাসাদিকা হাক্কান, তোমার শরীরের হক আছে, সেটা আদায় করতে হবে। তো সুতরাং এই বিশ্রামের প্রয়োজন, এগুলো শারীরিক কসরত যেগুলো আছে এগুলো রাসূলুল্লাহ এগুলোর প্রতি অনুপ্রেরণা দিয়েছেন। যেমন মুসনাদ আহমদের মধ্যে তিনি বাচ্চাদেরকে তীরন্দাজ, তীর শিখানোর জন্য, ঘোড়া দৌড়াদৌড়ির জন্য উৎসাহিত করতেন। এগুলোর মাধ্যমে শরীরের ফিটনেস ঠিক থাকে। সুতরাং সুস্থ থাকার জন্য এই কাজগুলো, ইসলামিক লাইফস্টাইল যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ বছরব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতটা আমরা ধরে রাখতে পারবো। এরপরে ইসলাম যে সিয়ামের সিস্টেমটা দিয়েছে, রাসূলুল্লাহ তার লাইফে যে সিয়াম যে স্টাইলে রাখতেন তিনি, রমাদান মাস, এরপরে প্রতি মাসের 12, 13, 14, 15, এরপরে দিয়ে আবার প্রতি সপ্তাহে 2 দিন, এগুলো আমাদেরকে সুস্থ রাখবে এবং কি বৈজ্ঞানিকভাবে মেডিকেল সায়েন্সগতভাবে প্রমাণিত। কারণ সুস্থতার যে নিয়ামত এটা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা ধরে রাখার দায়িত্ব আমাদেরকে, এবং এটার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। আমরা ইসলামিক লাইফস্টাইলের ভিতরে থেকে যেন এই নিয়ামতটাকে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিন কিরাম, সুস্থতার সময় আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন চিকিৎসা করাটা আমাদের দায়িত্ব কিনা? দায়িত্ব। কারণ সেটাও ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে, অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা যেন গ্রহণ করতে, সেটা আধুনিক বিজ্ঞানের হোক, যে কোনো জায়গায় হোক, অর্থাৎ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা। যেটা আবু দাউদের 3855 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেন তাদাও ফাইন্নাল্লাহ লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু দাওয়া, যে তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো রোগ তৈরি করেন নাই যেটার চিকিৎসা তিনি নির্ধারণ করেন নাই। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অসুস্থ হলে সুস্থ থাকার জন্য আধুনিক চিকিৎসা গ্রহণ করা সেটাও আমাদের দায়িত্ব, কর্তব্য, সুস্থ থাকার জন্য চিকিৎসা গ্রহণ করা। এরপরে সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন দান সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন দান সাদাকার বিনিময়ে সুস্থ রাখেন। এরপরে সুস্থ থাকার জন্য আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক রাখা, কারণ সুস্থতা 2 ধরনের হয়ে থাকে, শারীরিক এবং মানসিক। তা আল্লাহর জিকিরের মাধ্যমে শারীরিক এবং মানসিক 2 ধরনের সুস্থতাই আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর জিকিরের সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআন নাজিল করেছি যেটার মধ্যে রয়েছে আরোগ্য এবং রহমত। তো সুতরাং কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক থাকলে এটা আরোগ্য মিলিয়ে দিবে, অসুস্থতা দূর করে দিবে, অন্ততপক্ষে মনের পেরেশানি দূর করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে উপদেশ এসে গেছে, কার পক্ষ থেকে? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের জন্য শেফা, অন্তরের পেরেশানি সব দূর করে দিবে কোরআন। সুতরাং কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখলে মানসিক প্রশান্তির ব্যবস্থা হবে। অনেক ধরনের অসুস্থতা শুধুমাত্র মানসিক অশান্তি থেকে আসে। সুতরাং মানসিক প্রশান্তি যদি হয় অনেক অসুস্থতা এমনিই চলে যায়। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির অন্তরকে প্রশান্ত করে দেয়। সুতরাং আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক রাখা, দৈনন্দিন যে জিকিরগুলো আছে এগুলো আমাদের সুস্থতা আমাদের জন্য নিশ্চিত করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার কুল হু আল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরাকে সকাল এবং বিকাল 3 বার করে পড়ার জন্য বলেছেন। বলে এরপরে বলেছেন তাকফীকা মিন কুল্লি শাই, যত ধরনের বালা মুসিবত আছে, অনেক মুসিবত আছে যেগুলো দেখা যায় না,
সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই জিকিরটা তো এই সূরাগুলো তো আমরা পারি। তো সকালবেলা 3 বার পড়া, একটা সূরা 3 বার করে, সন্ধ্যাবেলা 3 বার পড়া, তাহলে অনেক অসুস্থতা এই সূরার মাধ্যমে, এই জিকিরের মাধ্যমে আমরা প্রতিহত করতে পারব। এরপরে দান বাক্সগুলো একটু চালিয়ে দেন মেহরবানি করে। সর্বোপরি সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, কারণ অসুস্থতার মালিককে, সুস্থতার মালিককে আল্লাহ। এই জন্য শুরুতেই বলেছি সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেন আমাকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেন তিনি কেড়ে না নেন, এই নিয়ামতের ভিতরে যেন আমাকে রাখেন। এই জন্য আমরা দোয়া করব কার কাছে? রাসূলুল্লাহ নিজেও দোয়া করতেন আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য, এবং ওনার কাছে কেউ আসলে তিনি উপদেশও দিতেন আল্লাহর কাছে সুস্থতার বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ, আমাকে কিছু শিখিয়ে দেন আমি আল্লাহর কাছে যেন চাইতে পারি। তখন রাসূলুল্লাহ তাকে বললেন সালিল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে তুমি সুস্থতার জন্য দোয়া করো। এর কিছুদিন পরে তিনি আবার এসে একই কথা বললেন। রাসূলুল্লাহ তখন তাকে আবার একই কথা বললেন যে সালিল্লাহ আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তোমাকে নিরাপদ রাখে, সুস্থ রাখে, এই দোয়াটা করো। যেমন সুস্থতা নিয়ামত এটা নিশ্চিত করবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে রাসূলুল্লাহ নিজে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপর বলতেন ওয়া আফিয়াতিক, অসুস্থতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তো সেজন্য সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় কিনা? অনেকের একটা ধারণা হুজুরের কাছে যাবো, ফু দিবে বাস চলে যাবে। অধিকাংশ মানুষ এই কাজটা করে না। এগুলো আল্লাহ একটা পন্থা বানিয়েছেন, ওই পন্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে। এই ফুটুয়ের মাধ্যমে ঠুস করে চলে যাবে, এখান দিয়ে আসবেন এখান দিয়ে ফু দিবে চলে যাবে, এই জাতীয় কোনো কিছু নেই। আপনাকে মেনটেন করতে হবে দৈনন্দিন জীবনে। চিকিৎসকের প্রয়োজন হলে সেখানে যাইতে হবে, এই খাবার লাইফস্টাইল এটা মেনটেন করতে হবে, যে নিয়ম নীতি জিকির আজকারগুলো আছে এগুলো এভাবে করতে হবে। হ্যাঁ, ফু দিয়ে এই বারাকাটা লাভ করা যায়, কোরআন যেটা আল্লাহ তাআলা বলেছেন শিফা, সেগুলোও একটা ওই চিকিৎসার মতো ওইরকম একটা সাবাব, একটা কারণ যেটা দিয়ে আমরা সুস্থতা নিশ্চিত করতে পারি। তো সুতরাং এই বিষয়গুলো যদি খেয়াল করি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, অনেকের অসুস্থ করে দিচ্ছেন, সুতরাং এই সুস্থতার ক্ষেত্রে সুস্থ থাকার জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, যেন আমরা অসুস্থ না হই, আল্লাহর নিয়ামতের মধ্যে যেন থাকি, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যেন হয়, আল্লাহর দাসত্ব করার মাধ্যমে, কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, এবং আল্লাহর ইবাদত করার মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ হুকুমগুলো পালন করার মাধ্যমে। এরপরেও যদি আমরা অসুস্থ হয়ে যাই, আল্লাহকে আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন না, মুমিন ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসাবাল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন। রাসূলুল্লাহ বলতেছেন, মুমিনের উপর কোনো ধরনের কষ্ট, রোগ, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, দুশ্চিন্তা যেটাই মুমিন নিমজ্জিত হোক, এটা এমনে এমনে যায় না। হাত্তা শাউকা, এমনকি পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ ওই কাঁটার বিনিময়েও আল্লাহ মুমিনের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমাদের অসুস্থতা ঈমান থাকার কারণে সেটাও আমাদের জন্য নিয়ামত, সেটাও আমাদের জন্য নিয়ামত। সহিহ আবু দাউদ এবং তিরমিজির আরেক হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, একজনের কাছে গেছেন, জ্বরে কাঁপতেছে। রাসূলুল্লাহ তাকে বললেন যে ইয়া উম্মে সাইব মা লাকি তুযাবযাবিন, কি হয়েছে তুমি এভাবে কাঁপতেছো কেন উম্মে সাইব? তখন তিনি বলে যে আল হুম্মা ইয়া রাসূলুল্লাহ, যে জ্বর জ্বর। লাম ইউবারিকুল্লাহু ফিক লা বারাকাল্লাহু ফিহা, বলতেছে যে আল্লাহ যেন এই জ্বরের মধ্যে বরকত না দেয়। তখন রাসূলুল্লাহ বললেন লা তুসাব্বিল হুম্মা, জ্বরকে গালিগালাজ করো না, তিরস্কার করো না, কারণ এই জ্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লোহার কামারের কাছে লোহা জংগুলো যেভাবে পরিষ্কার হয়ে যায়, এই জ্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো এভাবে পরিষ্কার করে দেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা মানজিলা, আল্লাহ যখন বান্দার কোনো মানজিল ঠিক করেন, মর্যাদা এটা দিবেন, লাম ইয়াবলুগুল আবদা বিআমালিহি, বান্দা সেই মানজিলে পৌঁছতে পারতেছে না নিজের আমলের দ্বারা,
ইবতালাহুল্লাহু তাআলা ফি জাসাদিহি, আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন শারীরিকভাবে, অসুস্থতা হতে পারে, আও ফি মালিহি, অর্থনৈতিক ক্রাইসিসের মাধ্যমে, আও ফি ওয়ালাদিহি, সন্তানের বিপদ আপদের মাধ্যমে, সন্তান হওয়া না হওয়া অথবা সন্তান দ্বারা লাঞ্ছিত হওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তখন বান্দাকে পরীক্ষা করেন। এরপরে কি হয়? সুম্মা সাব্বারা আলা যালিক, বান্দা যখন এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে, ইউবাল্লিগুহুল্লাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ, আল্লাহ ওই মানজিলে তাকে পৌঁছে দেন যে মানজিল আল্লাহ তার জন্য ঠিক করেছেন। নিজের আমলের দ্বারা পারতেছে না, অসুস্থ বানিয়ে আল্লাহ সেই মর্যাদা তাকে দিয়ে দিচ্ছেন। সুতরাং অসুস্থ হয়ে গেলেও মুমিনের কোনো লস নাই। অসুস্থতার সময় আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া, বরং আল্লাহর কৃতজ্ঞতা আরও বেশি পরিমাণে আদায় করা, এরপর আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করা, এরপর আল্লাহর ইবাদত বান্দিগি যেগুলো করণীয় আছে, যখন যেটা করণীয় সেগুলো করা। যদি আমরা আমাদের লাইফস্টাইলটা এইভাবে কাটাতে পারি, দুনিয়াতেও আমরা ভালো থাকবো, আখেরাতেও আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। তো সুতরাং আজকের এই আলোচনার ভিত্তিতে আমরা আমাদের জীবনটাকে যেন সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন, এবং যারা এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারে নাই অসুস্থতার কারণে, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন।